রেমাল ঘূর্ণিঝড়ের কারণে রাতভর বৃষ্টিতে হাওড়ার বিভিন্ন এলাকায় জল জমতে শুরু করেছে এমনটা জানা যাচ্ছে। লিলুয়ার বামনগাছি বিরোড এলাকায় ইতিমধ্যে জল জমেছে। সাধারণ মানুষজন জল পেরিয়ে যাতায়াত করছে। কোনা এক্সপ্রেসওয়ের কাছে একাধিক জায়গায় জল জমেছে বলে জানা যাচ্ছে। তবে সমস্তটাই নির্ভর করছে আরও ভারী যদি বৃষ্টি না হয় সেক্ষেত্রে কিন্তু জল কমতে পারে এমনটাই আশা করছে স্থানীয়রা। তবে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হচ্ছে আজ দিনভর বৃষ্টি হবে, সেই সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে। ফলে পরিস্থিতি যে এখনই উন্নতি হবে না তা বলা চলে নিশ্চিত। তবে স্থানীয়দের সূত্রে যেটা জানা যাচ্ছে, এই জল যদি অতিবারে বৃষ্টি না হয় সেক্ষেত্রে কিন্তু জলটা কমবে। কল্যাণ অধিকারী, রাজ্য। ঘূর্ণিঝড় রেমালের জেরে ঝড় অতি ভারী বৃষ্টিতে একাধিক গাছ ভেঙে পড়ল হাওড়া শহরে। জল জমল টিকিয়াপাড়া রেল ইয়ার্ডে। জলমগ্ন হয়েছে লিলুয়া থানার অন্তর্গত বামনগাছি বিটি রোড এলাকা। জল জমেছে রামরাজাতলা এবং সাঁতরাগাছির বিভিন্ন এলাকায়। আলিপুর আবহাওয়া দপ্তর যেমনটা জানিয়েছিল, রবিবার রাত থেকে সোমবার দিনভর ঝড় ও অতি ভারী বৃষ্টিতে ভেসে গিয়েছে হাওড়া জেলা। প্রচুর জল জমে যায়। রাস্তাঘাট কি পরিস্থিতি একটা খুব খারাপ হয়ে যায়, লোক চলাফেরা করতে পারে না। আর মাটি খুব নরম বলে গাছপালাগুলো সব উপড়ে উপড়ে পড়ে যাচ্ছে। তারপর পাম্প ঘর যাদের আছে, পাম্প ঘরে জল ঢুকে গিয়ে অর্ধেক লোকের পাম্প বন্ধ হয়ে যাচ্ছে। জলে হাহাকার চটে যাচ্ছে। লোক যে জল পাবে, যে প্রত্যেকে জল পাবে। পাম্প বন্ধ থাকলে জল পাওয়া যাবে? এই অনেক সমস্যা, আমাদের এখানের লোকেরা অনেক সমস্যায় থাকে। আমার নাম অলোক চ্যাটার্জি। কামারডাঙ্গা বাসস্ট্যান্ডের কাছে একটি পুরনো গাছ ভেঙে পড়ে রাস্তায় যান চলাচল ব্যাহত হয়। হাওড়া পৌরসভার বিপর্যয় মোকাবিলার টিম গিয়ে গাছ কেটে সরালে যান চলাচল শুরু হয়। রেমাল ঘূর্ণিঝড়ের কারণে সারা রাত বৃষ্টিতে জলমগ্ন লিলুয়া থানার অন্তর্গত বামনগাছি বিটি রোড এলাকা। এদিন জল জমেছে টিকিয়াপাড়া রেল ইয়ার্ডে। ধীর গতিতে ট্রেন চলাচল করছে, তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে এমনটা জানিয়েছে রেল কর্তৃপক্ষ। এর পাশাপাশি সপ্তাহের প্রথম দিনেই ঝড় বৃষ্টিতে জল জমেছে শালকিয়া, লিলুয়া, ঘুষুরি নিচু এলাকা। এই সমস্ত এলাকায় জনজীবন প্রায় স্তব্ধ হয়ে যায়। হাওড়া পৌর নিগমের পক্ষ থেকে 11টি পাম্প হাউসে পাম্প চালিয়ে জল নামানোর কাজ করছে। একই সঙ্গে 7টি মোবাইল পাম্প চালানো হচ্ছে। হালদারপাড়া সেকেন্ড বাই লেনে একটি টালির চালের বাড়িতে গাছ ভেঙে পড়ে। বিপর্যয় মোকাবিলা টিম গিয়ে গাছ কেটে সরানোর কাজ করে। এদিন হাওড়ায় ফেরি সার্ভিস ছিল বন্ধ, তবে মঙ্গলবার থেকে লঞ্চ পরিষেবা চালু হওয়ার সম্ভাবনা আছে এমনটা জানিয়েছেন হুগলি নদী জলপথ পরিবহন সমিতির চেয়ারম্যান বাপি মান্না। তিনি আরও জানিয়েছেন, সমস্ত লঞ্চকে আর্মেনিয়ান ও হাওড়া জেটিতে মোটা কাছি দিয়ে বেঁধে রাখা হয়েছে। কল্যাণ অধিকারী, রাজন্যা নিউজ।